طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা, আমি যারা আমাদের শুনছেন শ্রোতা ভাই বন্ধুকে এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কিউবিস লাইভ 1464-তে 1464-এ 1464-এ আমরা 41 নম্বর সূরা থেকে পাঠ করছি, যেটা হামিম সাজদা ফুসসিলাত। আমরা যে গত সপ্তাহে আলোচনা করলাম সূরার নাম নিয়ে, দেখেন ফুসসিলাত শব্দটাই আল্লাহ কিতাবকে ব্যাখ্যা করে দিয়েছেন। তো এই শব্দটাই যথেষ্ট, মানে একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা ওয়ার্ড এতটাই সিগনিফিক্যান্ট, এটাই ক্লিয়ার করে যে কোরআন ব্যাখ্যাকৃত। না মানলে সে তার বাপর জোর করা দরকার নেই, তর্কও দরকার নেই। কারণ দেখেন কোরআনের পরে 14 জায়গায় আছে যে মরার পরও আর তর্ক করবে, আপনি কি করবেন? মৃত্যুর পরও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়েও তার তর্ক করতে চাইবে। তখন তাদেরকে বলা হবে যে তোমরা যে তর্ক করতেছো, তাহলে হামাইয়ু জাদুল্লাহ, কে আল্লাহর সাথে তর্ক করবে আনহুম তাদের ব্যাপারে, তাদের পক্ষ থেকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে কে তর্ক করবে? এখন তো তর্ক করো। 4 নম্বর সূরা নিসার 109-তে আছে যে হা আনতুম হাউলা জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া যে এত তর্ক বিতর্ক করো, দুনিয়া খামাখা তর্ক, হাই হুজুর কম বোঝে, পৃথিবীর কেউ বুঝলো না, আপনি একা বুঝলে হবে, এখানে আয়াত দেখলে হবে, এর ব্যাখ্যা লাগবে না। কত বড় বড় আলেম চলে গেল, ভাবতে তারা কত তর্ক করে, কুযুক্তি। আল্লাহ এদের উত্তর দিন 109টা মনে রাখবেন 4-এর, যে হানতুম হাউলা জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনে তাদের পক্ষ থেকে তর্ক বিতর্ক করতেছো? তাহলে শুনে রাখো হামাইয়ু জাদিলুল্লাহ, কে বাদানুবাদ করবে, তর্ক করবে আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে, আল্লাহকে নিয়ে তাদের কেমন কিয়ামা, এই আল্লাহর বিধান না মানার ব্যাপারে কিয়ামতের দিন কে তর্কটা করবে? তখন কে করবে তর্ক? আল্লাহর সাথে তর্ক করা যাবে? সেটাও তো আল্লাহ বলেছেন ঝগড়া করো লা তাকতাসিমু লাদাইয়া। সূরা কাফে আবার বলে দিয়েছেন যে আমার সামনে কোনো তোমরা ই করো না। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, আজকে ওকিল হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়েছেন, আসলে কোরআনের মধ্যে কোনো কিছু গোপন নাই। এবং আল্লাহ বলেন যে আজকে এই যে 50 নম্বর সূরা, এটার সাথে 28 নম্বর আয়াত সূরা কাফ, যে লা তাখতাসিমু লাদাইয়া, আজকে আমার কোনো ঝগড়া করো না। ফাকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি ইতিমধ্যেই তোমাদেরকে কঠিন আযাবের কথা জানিয়ে দিয়েছি। তো ঝগড়া করে এই যারা ঝগড়া, তখনও ঝগড়া করবে কি? দেখি আয়াতে পেয়েছেন তো, ঝগড়া কেন করবে তারা হলো কারণ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলো, আজকে আমি তোমাদের এই মুখগুলোকে মোরাঙ্কিত করলাম, সিলগালা করলাম, মুখ বন্ধ করে দিলাম, আজকে হাত কথা বলো, ওয়াতাশহাদু আরজুলুহুম, আজকে পা গুলো সাক্ষ্য দিবে, মা কানু ইয়াকসিবুন, যা তারা করছে করবে, এই যত ভণ্ডামি করে, যত আল্লাহর আয়াত নিয়ে তামাশা করে, সব বলে দেবে তখন। সুতরাং সাবধান। কেন বললাম যে কোরআন স্পষ্ট, এটাকে অস্পষ্ট বলে, কত বড় কাফের, ভয় পাবেন কেন? আল্লাহ কোরআন স্পষ্ট, আল্লাহ বলছেন। সে বলে এই আয়াত কি বোঝা যায়? শত শত বক্তব্য আছে কোরআন বোঝা যায় না, কোনো অস্পষ্ট, কোরআন ব্যাখ্যা, কিন্তু কোরআন হচ্ছে ইমপ্লিসিট, এটা এক্সপ্লিসিট না। এই যে বাংলাদেশের লোক আছে, নাম বললাম না, সে বলে আরে তোমরা কোরআন কোরআন করো, অনেক আরেক কথা বলছে, নাম বলে চিনবেন আপনারা অনেকেই। সে বলে যে কোরআন তো এটা তো বোঝা যায় না, এটা সংক্ষিপ্ত, এটা মুজমাল, এটা তো ইমপ্লিসিট, এটা বোঝা যায় না। এটাকে আরো ব্রডার ওয়েতে বুঝতে হলে, এটাকে এক্সপ্লেইন করতে হলে তোমাকে তো অনেক তাফসির পড়তে হবে। তো সালাম আলাইহি, আমি বললাম সালাম আলাইহি কোন তাফসির পড়েছিলেন? সাহাবারা আনসার মুহাজির রাদিয়াল্লাহু আনহুম কোন তাফসির পড়েছিলেন? এই প্রশ্ন কেউ করে না। আচ্ছা, মাযহাব নিয়ে ফিকহ নিয়ে পাগল হয়ে যাবে। ইমাম আবু হানিফার বাবা, নোমান, তার নাম, বাবার নাম সাবেত। সাবেত তিনি কোন মাযহাবের লোক ছিলেন? সাহাবীরা কোন মাযহাবের ছিলেন? সালাম আদম কোন মাযহাবের ছিলেন? এই শয়তানি ভণ্ডামি দিয়ে ওর জাতিকে শেষ। এই জন্যই আজকে এই যে রাজনৈতিক যে ফেসিবাদের কথাটা বলে, এগুলো তো মনে করে সবাই ফেসিবাদ, ফেসিবাদের অর্থ অনেকে জানে না, কিন্তু মূল যে ফেসিদ যা বলা হয় ফেসিবাদ, ফেসিস্ট, এটা হচ্ছে
জনব্যবসায়ী তারা তারা হচ্ছে আসল ফ্যাসিস্ট। ফ্যাসিস্টের একটা লক্ষণ হলো, পরিচয় হলো যা মঞ্চে তাই বলে, তাই না? যা মঞ্চে এটা মোল্লারা করে না বেশি। এখানে তো সরকার বললো কিছু ধরার, কিছু না কিছু ধরে। হ্যাঁ হ্যাঁ, না ফেসিবাদও কিন্তু দেখা যায় সে ফেসি হওয়ার পরে কিছু কথা বলে নিজের মতো করে একটা সাংবাদিক সম্মেলন করছে, নিজের মতো হলেও করছে। কিন্তু মোল্লারা তো তাও করে না, সে যা মঞ্চে কানে হাত দিয়া বলে যাচ্ছে যে আপনি এই সাপে মারবে, গুর্জো মারবে, সাপে কাটবে, গুর্জো মারবে, হায় রে হায় কি করিলাম দুনিয়াতে আসিয়া। এই যে বললো কথাটা, এই সাপে কাটবে, গুর্জো মারবে, কোথায় পাইল? আর এখন তো আরো ন্যাক্কারজনক জায়গা গেছে, আপনি অবাক হয়ে যাবেন যে ওই হাসরের বিচারের নামে তারা আজকে নাটক বানাচ্ছে। কত বড় শয়তান এগুলো, লানত এদের উপরে। হাসরের বিচার কেমনে হবে ওইটারও নাটক বানায়, এই মোল্লারাই বানাচ্ছে। এটারও তারা মানে ফানি ভিডিও বানায়, মরা দিচ্ছে। এটা কোনো কথা? কবরের ব্যাপারে তো আপনি বড়ি বড়ি আপনি ভিডিও পাবেন, কবরের সাপ দিয়ে রাখি রাখছে, কবরে ঢুকছে, আগুন জ্বলে উঠছে, দেখছেন না? সাপ বের হয়ে গেছে। শয়তান। মাআযাল্লাহ। তো আমরা এইগুলো কেন বলতে, কোরআনই ব্যাখ্যা রয়েছে, কোরআন সুস্পষ্ট। আমরা 35 পর্যন্ত আমরা আলোচনা বুঝলাম, 41, তাই না? আজকে আমরা 36টার উপরই, সেখানে রয়েছে শয়তানি ওয়াসওয়াসার ব্যাপারে। শয়তান যে খোঁচা মারে দেখেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি। 35 আমরা পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার, আল্লাহ কর্তৃক যে প্রদত্ত যে অনুগ্রহ পুরস্কার পেতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, এবং এটা দায়িত্বশীল যারা তারাই ধৈর্যশীল। যারা হাজ্জান আজিম, হাজ্জান মানে হচ্ছে অংশ, আজিম মানে বড়, বিশাল অংশ। বিশাল অংশ যে কোরআনের জ্ঞান অর্জন এবং মানা, দায়িত্বশীল পর্যায়ে যেটাকে ভালোভাবে মানবে তারাই ধৈর্যশীল হতে পারে। ধৈর্যশীল তো সবাই হতে পারে না। এটা আপনার কোরআনে পড়েছেন যে আয়াত কারা মানবে, মানার জন্য সব্বার হতে হবে। তা আমাদের সমাজে কিন্তু সব্বার শব্দটাকে তারা আল্লাহর কোয়ালিটি হিসেবে বর্ণনা করে না। সব্বার কিন্তু হিউম্যান বিং, মানুষের কোয়ালিটি। আল্লাহ কিন্তু সব্বার হবে না। কিন্তু শব্দের অর্থ বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাগী বলা যাবে না, আল্লাহ হাসেন এটা বলা যাবে না, আল্লাহ সব্বার ধৈর্যশীল এটা বলা যাবে। আল্লাহ কাকে ধৈর্য ধারণ করবে? এটা অনেকে অনুবাদে লেখে। যেমন এই আয়াতটা, আল্লাহর নাম রশিদ, আপনি এটা কোরআনে পাবেন না, এরকম সাত্তার পাবেন না। সব্বার আল্লাহর নাম, এটাও কিন্তু কোরআনে এভাবে বলে নাই। বলে সব্বার হচ্ছে মানুষের কোয়ালিটি। এটা এটা নিয়ে নেন, এই যে ব্যাগটা বসে রাখেন। এটা হচ্ছে 31 নম্বর সূরা 31 দেখেন, সেখানে আছে ইন্না ফি যালিকা লাআয়াত। এর মধ্যে রয়েছে অনেক শিক্ষা। ইন্না ফি যালিকা লাআয়াত কার জন্য? লিকুল্লি সব্বারিন শাকুর, প্রত্যেক সব্বার এবং শাকুরের জন্য। তো সব্বার কিন্তু বান্দার কোয়ালিটি, বান্দার পরিচয়। আর শাকের আল্লাহর পরিচয় আছে 158তে আছে সূরা বাকারাতে। ধৈর্যশীল, আল্লাহ ধৈর্যশীল এটা বলা দরকার নেই, বলা যাবে না। আল্লাহ হচ্ছেন সব আল্লাহর অধীনে। আল্লাহ যদি বান্দার মধ্যে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার পরিচয় ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। 16 নম্বর আয়াত সূরা বুরুজের 85 নম্বর সূরা। আপনি বলেন যে আল্লাহ ধৈর্য ধরছেন, এটা বলা যাবে? আল্লাহ হাসান, এটা বলা যাবে? এটা অনুবাদে লিখছে নামাজের কারণে। কারণ আল্লাহ হচ্ছেন মানুষের যে দুর্বলতা, অক্ষমতা, অপারগতা, তিনি অনেক 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 ঊর্ধ্বে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, যে 23 যে পড়েন না 118, তার আগে দেখবেন 117, 116, এখানে আছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। যে আল্লাহ সর্বোচ্চ, তিনি একমাত্র সত্য, তিনি সীমাহীন উচ্চতায়, তারপরে তিনি হচ্ছেন এমন সম্মানিত বিশাল মহাসিংহাসনের অধিকারী। মানে আল্লাহ সম্পর্কে যে পরিচয় তো জাতিকে, পুরো মানব জাতিকে ভুল শেখানো হয়েছে। আল্লাহর পরিচয় দেয় ভুল, যে আল্লাহর নাম মূল্যায় রাখে সেটা। এখানে বলছে আয়াত মানতে হলে আমাদের সব্বার হতে হবে, শাকুর হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। এটা বলছেন 31-এর 34-এর 19-এও আছে যে এই আয়াতগুলো মানবে তারা যারা সব্বার হবে। সব্বার মানে ধৈর্যশীল। সব্বার কিন্তু আল্লাহর নাম না, সব্বার বান্দার কোয়ালিটি। মানে আল্লাহর নামের মধ্যে কিছু নাম ঢুকানো হয়েছে, যে মোল্লারাই ঢুকিয়েছে, এটা কিন্তু নিজেরা মনে করা। যেমন আল্লাহকে তারা বলতেছে সাত্তার, বলতেছে এরকম এইরকম সাব্বার বলতেছে, তারপরে হান্নান বলতেছে, মান্নান বলতেছে, এরকম কোনো নাম নাই। এটা তারা নিজেরা লাগিয়েছে কোরআন না জানার কারণে। তা আমাদের বলার উদ্দেশ্য হলো এখানে কি কানেকশন, এখানে কি প্রসঙ্গ? 35-41 নম্বর সূরার, যে ধৈর্যশীল হতে হলে আপনাকে এই
এই সব্বার হতে হলে আপনি কোরআনের পুরো অংশ নিতে হবে, মানে কোরআনের যে অংশ যারা ধারণ করবে, কোরআন অংশ মানে কোরআনের দায়িত্বগুলো, এনে হাজুল মানে হচ্ছে কোরআনের দায়িত্ব, নীতিমালাগুলো, বিধিমালাগুলো যারা মানবে তারা এটাকে তালাক্কি করবে, তারা এটা গ্রহণ করতে পারবে, এছাড়া সম্ভব না। কোরআন মানতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। কিন্তু সেখানে বাধা করলাম সেটা হচ্ছে 41 সূরা ফুসসিলাত 35 বলে 36, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা, আর যখনই তোমাকে নাজগুন করবে, মানে শয়তান থেকে নাজাগা মানে খোসা মারা, অসওয়া দেবে, কুমন্ত্রণা, প্ররোচনা ইত্যাদি, উত্তেজনা, নাজগুন কোন একটা খোসা বা উত্তেজনা তৈরি করবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এটা অর্ডার, এটা আমর, আদেশ। তাহলে শয়তান যখন খোসা মারে বা কোনো প্ররোচনা দেয়, এটা আমরা বুঝি, কেমন বুঝি? যে আমাদের কোরআন বিরুদ্ধে কাজ করতে পারে। শয়তান কিভাবে খোসা মারে, কিভাবে বুঝেন? ঝগড়া লাগাই দেয়, মিথ্যা বলতে বাধ্য করে, হারাম নিষিদ্ধ জিনিসে আগ্রহ বাড়াই দেয়। তারপরে দেখবেন আপনি কোরআন ভিত্তিক যে কর্মকাণ্ড, যে নীতিমালা, বিধিমালা, এগুলো করতে গেলেই দেখা যায় যে বাধা আসে। এটা কিন্তু শয়তান থেকেই আসে। সাধারণত কয়েকটা প্রকার আছে, জিন শয়তান, মানব শয়তান, সম্পদ শয়তান, নারী শয়তান, পুরুষ শয়তান, নফস শয়তান, অনেকগুলো দিক আছে, যেটা কোরআনই বলছে। যে কারণে মানুষ পারে না, অর্থবিত্ত এটা যেমন দরকার, আবার এটাও আমাকে বাধা দিলে সেটা শয়তান হয়ে যাবে। এই জন্য তো সূরা ইসরার মধ্যে আছে যে শয়তান সন্তানে আর সম্পদের মধ্যে ভাগ বসায়, বলে আমল আল আউলাদে, যাতে করে এই আওলাদ, সন্তানাদি আর সম্পদের মধ্যে শয়তান এমন ভাবে উপস্থিতি দেয়, তা জানান দেয় থাকাটা, যারা মানুষ আল্লাহর পথে না আসতে পারে। এই জন্য সতর্ক হইতে বলছেন। এই জন্য এই যে 61-10টা আবার পড়তে হবে, যে তোমাদেরকে আমি যে ব্যবসার কথা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এই ব্যবসা তো কি বুঝে না, যে এই ব্যবসার কি সংবাদ দেবো? এই ব্যবসাটা কি? যে তুমিনুনা বিল্লাহি, ব্যবসার কাজ কি? তুনজিকুম মিন আযাবিন আলীম, মানে কঠিন শাস্তি থেকে, পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে, নাজাত দেবে। কাজটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ আল্লাহর প্রতি ইমানই তো হয় না, ইমানই তো বোঝে না, আল্লাহর পরিচয় জানে না, ইমান হবে কেন? আল্লাহকে খোদা বলে, আল্লাহকে মাবুদ বলে, আল্লাহকে মনে করে আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত, এই যে একটা শব্দ ব্যবহার করে, আল্লাহর হাবিব, সারা দুনিয়া দিয়ে ব্যবহার করে। কোথায় পাইল আল্লাহর হাবিব? এটা কোন আয়াতে আছে? মিথ্যা কথা বলে জাতির কাছে আজকে খারাপ ভাবে তুলে ধরেছে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর সাথে আশেক মাসুক লাগাই দেয়, মানে প্রেম প্রীতি আলাপ লাগায় সেই আল্লাহর বিধানের মধ্যে। এইগুলোর কারণে কিন্তু মানুষ কোরআন আসলে জানতে পারতেছে না, বা কোরআন থেকে দূরে। এই শয়তান খোঁচা মারে। এই যে আপনি দেখবেন যে সুর দিয়ে পড়ে, এটা শয়তানি খোঁচা দেবেন, সুর দিলে ভালো লাগে। তা আমি নিজে প্র্যাকটিস করে দিচ্ছি। আমি কিন্তু অনেকভাবে কোরআন পড়তে পারি, এটা আমি শুরুতেই প্র্যাকটিস করেছি, কিন্তু ওই সুর দিয়ে পড়লে কিন্তু ভালো লাগে, অন্যকেও ঘায়েল করা যায়, ইনক্লাইন করা যায়, এক ধরনের একটা ব্যঞ্জনা, দোতনা তৈরি করা যায়। তো সুরটা দেওয়াই মানে আপনি বিধান থেকে দূরে সরে গেলেন। এটা তো সারেগামা পাদানিসা না। আজকে সেটা হয়েছে, মানে আপনি শয়তান চাই আপনি কোরআন পড়েন, কিন্তু কোরআনের নামে এমন কিছু কোরআন না মানে। এই জন্য ওই আল্লাহ বলে দিয়েছেন যে বলতে হবে তোমাকে যে ফাইদা ক্বারাআতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে আন্তর্জাতিক ক্লাস সম্মেলন হয়ে গেল বাংলাদেশে, তো এরা এসে কি করলো? পাগল হয়ে যায়, একটা আয়াত পড়ছে, লাভ দিয়ে ওঠে, আবার একজন বলে দেয় তাকবীর তাকবীর তাকবীর, যখন টান্ডা দিচ্ছে, ওই টান্ডার পরে যেন লম্বা টান দেবে, টান দেবে, ওই বলে দিচ্ছে। এটা প্রমাণ, যেগুলো আমরা চিনি তো, এই লাভ দিয়ে ওঠে, মানে স্টাইলটা পুরো গানের মতো। যেভাবে ইন্ডিয়ান বা বলিউড বা বিশেষ করে আমেরিকায় কিছু চ্যানেল আছে, আমেরিকা বিভিন্ন জায়গায় তারা এই শোগুলো করে, একজন মানুষকে ওইটা নিচে ইন্ডিয়ার থেকে এরা নিয়ে ওইটাই চালায়। তাহলে কোরআন তো এই জন্য আসে নাই। কোরআনের মূল বিধান ছিল আমরা চলবো কোরআন দিলে, তাহাকেও বাইনান নাস 4-105। তা আমাদের কোনো কিছু কোরআন দিয়ে আমরা মানি না, কিন্তু কোরআনের জন্য পাগল। ওই কথাটাই আমি আপনাকে বলতেছিলাম, যে এটা সঙ্গে বলি 1 মিনিট। এই যে আমাদের দেশে যে 501 যে ঘটনাটা ঘটলো, যারা মারা গেছে এদের আমি একটু সঙ্গে বলি, 10 জনের বক্তব্য শুনলাম, মনে করে আমি বেশি বললাম না, 10 জনই কিন্তু বলছে যে আমি যাচ্ছি আল্লাহর পথে। সে বাসার থেকে বলে আসছে, আমার মোবাইল, আমার টাকা পয়সা, কি কোনো সমস্যা? সাউন্ড ঠিক আছে? যে আমি টাকা পয়সা তার ওই ব্যাগে যা সব রেখে চলে গেছে, তার বক্তব্য তাদের থেকে শুনলাম। তো বললে আমি যাচ্ছি আল্লাহর পথে। আমার প্রশ্ন ওই জায়গায়, এটা কোন আল্লাহর পথ? এরা তো জীবন দিল যে আমি আল্লাহর পথে গেলাম, তা সেইটা কি ধারে কাছেও কেউ আছে? একই কথা 71 সালেও আমরা পড়ি, ইনশাল্লাহ বলছে,
সবাই যুদ্ধে গেছে এবং শহীদ বলতেছে, শহীদ আছে এটা ভিন্ন প্রশ্ন। তাহলে আল্লাহকে ব্যবহার করলো সবাই, কিন্তু আল্লাহর কথা কেউ মানলো না। আমার কথা এতটুকু, আর কিছু না। আল্লাহর নামটা ব্যবহার করলো, কিন্তু পানি এসে যায়, যে বর্ণনা দেয় শুনলে আপনার চোখে পানি আসবে, কিন্তু সম্পূর্ণ সে গেল তাগুতের পথে, শয়তানের পথে। এইটাকে এইভাবেই হয়েছে। কিন্তু এই পাকিস্তানের 1947 এটাই ঘটছে, 71 এটাই ঘটছে, এবং 2024 5 একই ঘটছে। কিন্তু সবাই আল্লাহর নামে ব্যবহার করছে, আল্লাহর নাম ছিল মিরাজ গরম হয়ে যায়। তাহলে এই অভিনয় না, এটাই আর কি, যে শয়তান কিন্তু খোসা মারতেছে। আল্লাহ বলতে তোমাদের খোসা মারবে, তোমাদের আশ্রয় চাইতে হবে। এই জন্যই কোরআনের ক্ষেত্রে আপনি কোনো আমলে কিন্তু পাবেন না। কোরআনের ক্ষেত্রে পাইছেন যে ফাইদা করা আতাল করা, কোরআন যখন পড়বে তখন তুমি আশ্রয়, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তান রাজিম থেকে, অভিশপ্ত শয়তান থেকে তোমরা আশ্রয় চাও। এটা কেন বলবেন? অন্য কোনো আমলে কিন্তু বলে, কেন কোরআনের বাধা বেশি। কোরআন যদি আপনি ধরতে পারেন তাহলে শয়তান দূর হয়ে যাবে। ওই জন্য আবার এখানে একটা এনওসি দেওয়া আছে, একটা প্রিকশন ব্যবস্থা রাখছে, প্রিজারভেটিভ দেওয়া আছে। কোনটা? 16 নম্বর সূরা 99 100 পড়েন, যে শয়তান তাকেই বাধা দেয়, তাকেই অসদা দেয় যে শয়তানকে বন্ধু বানায়, শয়তান আইন বিধান মানে। হ্যাঁ হ্যাঁ, এটা তো 16 99 100। হ্যাঁ রাখেন এ পাশে। না এটা ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, অর্থাৎ শয়তান তাকে ই করবে, কি বলে, বিভ্রান্ত করবে, যে শয়তানকে গ্রহণ করবে। আরো আছে 22 নম্বর সূরা তো এর আলোচনা আছে। থাকেন না তো এটা। বাংলাটা পড়েন একটু, কি লিখছে? হ্যাঁ, ইন্নামা সুলতানু আলা ইয়াতাওয়াল্লাউনাহু। হ্যাঁ, এটা খুলে দাও, এটা খুলে দিলে হবে, এটা খুলে দাও, এমনি চলবে, এটা খুলে দাও। তাহলে এখানে পরিষ্কার, আপনাকে তো আল্লাহ বাঁচার ব্যবস্থা করেছেন। আর এখানে বলতে শয়তান যখন তোমাকে খোসা মারে, তুমি তখন আশ্রয় কিভাবে চাও? কারণ ওই যে শিখিয়েছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুন। দেখেন এই স্পষ্ট আয়াত থাকার পরেও এখন আবার কিছু বাজে লোক আছে বা যারা কোরআন বিরোধী, এটা আবার বলো যে এখানে তো বলছে ইস্তেআযা করতে, তো ওই কোরআন পাঠের শুরুতে ওটা পড়তে হবে। কোরআন পড়তে ওই আপনি কোরআনের বাইরে যাবেন কেন? প্রথম কথা হলো যে আপনি কোরআন মুবিন, আল কোরআন একমাত্র বিধান, এটা মানেন কিনা, এইটা নিয়ে কথা বলবেন আগে। কোরআন পড়তে যাওয়া যাবে। কালকে একজন লোক আসলো, বলতেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বললে সমস্যা কি, অর্থটা কি? আমি অর্থ বললাম, সে নতুন আসছে, আমি অর্থ বললাম। এখন বলে যে তার কথা যে এটা তো অর্থ ঠিক আছে, তাহলে বললে সমস্যা কি? আমাকে তুমি বানাবে কিনা, তুমি বানাতে পারো কিনা? না, তাহলে আমি তুমি যেটা ক্লাসে পড়ো ওই ক্লাসে কিন্তু তুমি নিজে বানাইতে পারো না, এটা তোমার ব্যাপার। তা আল্লাহ যা বললেন সেটা নিতে কষ্ট, সেটা নিতে চায় না, তো অসুবিধা কি? বাক্য তো ঠিকই আছে, সমস্যাটা কিন্তু এই জায়গাতে। সমস্যাটা এখানে যে আল্লাহ যা বলেন এটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এদের বক্তব্য বললো যে আল্লাহ যা বলছে আমি আল্লাহকে ডাকবো, মানবো, সবই ঠিক আছে, কিন্তু আমার মতো করে মানবো। এটা বলে, এটা অনেকেই বলে যে আল্লাহ একভাবে ডাকলেই হয়। ভাই এত কঠিন করে না তো, যা মন চাই আল্লাহ একভাবে ডাকলেই হয়, এটাই তারা বলে থাকে। এটা ওইখানে এটা চার্জে দিয়ে দাও, এটা মনে হয় ওইটা ভিতরে ঢুকে দাও। তো আল্লাহ এবার বলছেন যে তোমরা এটা করো, কারণ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। হ্যাঁ দাও, ওইটা অন করে দাও, এটা একটু আগে দাও, যে নিশ্চয়ই তিনি আল্লাহ সব শোনেন, সব শোনেন এবং
তিনি সব জানেন, সব শোনেন, তিনি জানেন। তা আল্লাহ বলেছেন আপনাকে যে শয়তান অস্ত্র দিলেই আপনি বুঝবেন। কিভাবে বুঝবেন ভাই বলেন? যখন আমি কোরআনের বিরুদ্ধে আমাকে নিয়ে যাবেন, যখন আল্লাহর বিরুদ্ধে, যখনই বলছে শয়তান আমাকে, শয়তান তো খারাপ কাজের আদেশ করে, তো আয়াতে আছে। যখনই খারাপ কাজ করতে আমাকে প্ররোচিত করবে, উদ্বুদ্ধ করবে, তখনই আমাকে বুঝতে হবে যে আমাকে রব্বে আউযুবিকা পরে আশ্রয় চেয়ে আমাকে বেরোয় আসতে হবে। অমিন আয়াতিল, এবার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহর আয়াতগুলোর মধ্যে অমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়া শামসুল কামার, আল্লাহর যত বিধান আছে, নিদর্শন আছে, প্রমাণ আছে, তার মধ্যে আল্লাহ মানে আল্লাহকে মানতেই হবে। যারা নাস্তিক, যারা মানতে চায় না, এখানে একটা বড় প্রমাণ, সেটা হলো যে এই যে লাইল, রাত্র, দিন, এই যে এখন আমরা রাতে আছি, বড় দিন, আমরা জানি কোথাও কিন্তু দিন, এই সারা পৃথিবীতে রাত দিনের যে ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আয়াত আছে না 191 থেকে, যে রাত দিনের যে বিবর্তন, আসা যাওয়া, এর মধ্যে অনেক শিক্ষা আছে জ্ঞানবানদের জন্য। কিন্তু কিন্তু ভাবে না, এই রাতের মধ্যে অনেক আলোচনা আছে। এবং শামস, সূর্য মানে সোলার ক্যালেন্ডার, আল কামার, চাঁদ, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত, মানে আল্লাহ যে আছেন তা প্রমাণ। এখন যারা আল্লাহকে স্বীকার করে না, তাদেরকে অস্বীকার করতে হবে চাঁদকে, সূর্যকে, দিনকে রাখতে পারবে? রাত, দিন, সূর্য, চাঁদ, তারা পারলে অস্বীকার করুক। এই প্রশ্ন কেউ করে না। তুমি যে এত বাহাদুরি দেখাও, এত পাণ্ডিত্য প্রকাশ করো, এত গবেষণা, এত ফিলোসফার, দেখেন পৃথিবীতে দেখবেন সবাই একজন ফিলোসফারের নাম বললে খুব খুশি হয়। যেমন আমরা দেখতাম আমাদের দেশে বা অনেক বক্তব্য হয় না, পার্লামেন্টে হয়েছে, দেখি উনি অমুকের কবিতা, অমুকের কবিতা, হ্যাঁ এগুলো বল। কোরআনের আয়াতের রেফারেন্স দিলে এটা মন খারাপ হয়ে যায়। এটাই চলতেছে, কোরআনের আয়াতের রেফারেন্স। অথচ তারা কিন্তু এই জায়গাতে দেখেন, তারা কিন্তু সূর্যকে বাদ দিতে পারতেছে না, চাঁদকে পারছে না, রাত দিন, এটা কিভাবে হয়? আল্লাহ জন্য এটা প্রমাণ দেখেন যে এগুলো তো আমি তৈরি করেছি। তো এগুলো পারলে অস্বীকার করো। তাহলে আল্লাহ নাই, আল্লাহ খুঁজে পাও না, মাহাজ আল্লাহ, তো এগুলো কে চালায়? এখন বাংলাদেশ ইচ্ছা করলে কি আপনি মালয়েশিয়ার মতো রাত দিন মানাইতে পারবে? আমেরিকার মতো পারবে? আপনি বলেন? এটা তো কেউ কেউ পাবে না। আল্লাহ পৃথিবীকে চালাচ্ছেন, জগৎ সময়কে চালায়, এটা তো বিশ্বাস করে। আল্লাহ দেখা যায় না, আল্লাহর জাত, আল্লাহর সাথে সাক্ষাৎ দেখা যায়, কিন্তু আল্লাহর যে সৃষ্টির যে প্রভাব, সবই তো দেখা যায়। আল্লাহকে এটা মুসলিমরা জান্নাতে দেখবো আমরা ইনশাল্লাহ, যেটা সূরা কিয়ামার মধ্যে, উযুহু ইয়াওমাইযিন নাযিরা, উযুহু ইয়াওমাইযিন ইলা রাব্বিহা নাযিরা, নাযিরা মানে খুব আনন্দিত হবে, খুশি হবে, রবের দিকে তাকাবে। কিন্তু আল্লাহর সৃষ্টির যে বাস্তবতা, এর কোনটা কমতি আছে? আপনি বলেন? এই যে বয়সের যে বারবারন্ত বা কমে গেল, এটা আপনি ঠেকান পারলে, এত আবিষ্কার, এত কসমেটিক সার্জারি, এত কিছু, কিন্তু বয়সটা কেউ কমাতে পারছে? হ্যাঁ আপনি বলেন? এটাই, এটা এরা ভাবে না। এরা বলে যে না, আল্লাহর বিরুদ্ধে গালি দেখে, আল্লাহ কি করে? তো এইখানে এই আয়াত মানো, এর বিরুদ্ধে দাঁড়াও পারলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 2314। এরপর আল্লাহ এখন সাজদা ব্যাপারে একটা আলোচনা করবো আমরা। তো সাজদাটা কি, মানে যেটা আমরা আসলে শব্দ সাজদা, তার থেকে সুজুদ, যেটা 50 39 চলে যায় আদবার সুজুদ। আর সাজাদা ইয়াসজুদু, নাসারি আনসার থেকে আসছে, সিন সিন জিম দাল, সাজাদা ইয়াসজুদু। আল্লাহ এখানে বললেন লা তাসজুদু, লা তাসজুদু, এটা নাহি, নেগেটিভ অর্ডার। তোমরা সাজদা করো না, মানে তোমরা সাজদা করো না লিশামস, সূর্যের জন্য, সূর্যের জন্য। ওদের আরো সাজদা করো না চাঁদের জন্য। ওয়াসজুদু, তোমরা সাজদা করো লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহ যিনি খলাকাহুন্না, তিনি যাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন? এই সব কিছু। তুমি সূর্যকেও এখন, তাহলে সাজদা অর্থ কি? সাজদা অর্থ হচ্ছে নিজেকে সঁপে দেওয়া, নিজেকে লুটিয়ে দেওয়া। এখন সাজদার কোরআন কারীমে যে কোনো শব্দেরই একাধিক অর্থ আছে, আল্লাহরই ইচ্ছা, কিন্তু একান্তর তার আগে আগে যাবে না। যেমন এখানে বলছো তুমি সূর্যকে সাজদা দেবে না এবং চাঁদকে দেবে না, মানে তুমি লুটিয়ে পড়বে না বা তুমি তোমার আনুগত্য প্রকাশ করবে না। আর আনুগত্য পাওয়ার জন্য কিন্তু অঙ্গ ভঙ্গি দরকার। এখন যে বিতর্কটা মানুষ করে অযাচিত মন করা যে অঙ্গ ভঙ্গি দরকার নেই, অঙ্গভঙ্গি ছাড়া তো আসলে বিনয় প্রকাশ করা যায় না। এর প্রমাণ আছে কিন্তু অনেক জায়গাতে। ওই যে অদখুলুল বাবা সুজ্জাদা, যে বাগানাতে যে 68 58 57 58, তোমরা এখানে দরজা দিয়ে একবারে লুটিয়ে যাও। তাই লুটিয়ে যাও এখানে কেন বলা হচ্ছে? বিনয় হয়ে যেতে হবে। আপনি দেখেন কোরআন মানা ছাড়া, কোরআন মানে হচ্ছে মুসলিম, অমুসলিম যারা আছে বা অন্যান্য চিন্তা ভাবনার লোক মতবাদে, তারা যখন তাদের কোনো কাউ কুনিশ করে, এই করে, তারা কিন্তু এই ধরনের
একটা অঙ্গকে ব্যবহার করে। এখন যেটা দাঁড়িয়েছে যে আনুষ্ঠানিক সাজদার বিরুদ্ধে কথা বলতে হবে, বড় বড় হেডলাইন দেয় যে সাজদা বলতে শারীরিক অঙ্গভঙ্গি বোঝায় না, এটা নিয়ে পাগল হয়ে গেছে। তাহলে এই যে ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন পাঠ করা হয় লা ইয়াসজুদুন, তারা সাজদা করে না, করবে না। সূরা ইনশিকাকের 21। এখানে কি বলছে যে কোরআন তারা মানে না, এই সাজদা অর্থ এখানে যে কোরআন তারা মান্য করে না। এখন আপনি আসেন, পুরো কোরআনের কথা বলছে না, ওইটা কুরিয়াল কোরআন আংশিক বলছে। কারণ কোরআন মানতে গেলে আমার যেখানে যেটা আছে আমাকে মানতে হবে না। আমার জন্য বলে তুমি সন্তানকে বলো ইয়া বনি লা তুশরিক বিল্লাহ, আমি ইয়া বুড়ে ইয়া বলতে হবে না। 31-13 যেখানে আমাকে বলা হচ্ছে তুমি তোমার ডানা মেলে দাও তোমার পিতা মাতার জন্য, জানা হাকা মিনা জুল্লে, ওই যে 23-24-17 ওটা আমাকে মানতে হবে না। মানে প্রত্যেকটা আয়াত আমাকে মানতে হবে, এটাই বলছে কোরআনকে মানে না। এখন যেখানে আমাকে দাঁড়াতে বলছে দাঁড়ানো আয়াত মানতে হবে না। আর এরা এই বোকারা এই অজ্ঞান অনুবাদ করে কোরআন মানাই হলো সাজদা। তাহলে আমাকে যেখানে বললো যে তুমি দাঁড়াও, দাঁড়াইতে হবে না, নাহলে মানা হবে কি হবে? অকুমরিল্লাহ কর্ণিদিন, আল্লাহর জন্য দাঁড়াও, 238 সূরা বাকারা, দাঁড়াইতে হবে না। তাহলে এখন যে বলা হলো তুমি সূর্যকে সাজদা দিও না, সূর্যর কাছে মাথা নত করো না, চাঁদের কাছে মাথা নত করো না, কারণ সাজদার আবেদনিক অর্থই হচ্ছে ভূষায়িত হওয়া। এটা আমি ভালোভাবে জানি, যত পৃথিবীর অভিধান আছে অভিধান আমাদের দলিল না, কোরআনই দলিল। কারণ এই জন্যই বলতে সূর্যের কাছে তুমি নিজেকে ঝুঁকাই দেও না। সূর্যকে সাজদা দেওয়ার অর্থ কি? সূর্য কি বিরাম দিতে পারে? এটাই বোকারা বোঝে না। এরা হচ্ছে সূর্য পূজারী লোক আছে না, যাকে বলা যায় সান অর্শিপার, মুন অর্শিপার, স্নেক অর্শিপার, সাপ পূজারী আছে। আপনার এগুলো এখন তো আগেও ছিল, এখন আছে। তারা পৃথিবীতে কোটি কোটি রকমের মানুষ পুজো অর্চনা করে। আপনি দেখবেন যে ভারতেই আছে কয়েকশো রকমের দেবতা আছে, মতবাদ আছে, ভগবান আছে। এক একজন যেন আমাদের এই যে আমাদের সমাজে নামে মুসলিম তো না, মানে মুসলমান, এরা কত মতবাদ দেখেন, কত রকমের। একজনে জিকির করেছে এই রুমালের নিচে হাত দিয়ে করে, কেউ লাভ দিয়ে করে, কেউ সাদা বাগির, কেউ কালো, হাজারো রকম আছে না। আল্লাহ বলছেন যে তোমরা এই সূর্যের কাছেও মাথা নত করবে না, চাঁদকেও না, বরং আল্লাহর অর্ডার হচ্ছে ওয়াসজুদু, তোমরা সাজদা দিবে, অর্থাৎ তোমরা ভূষায়িত হবে, বিধান মানবে, লুটিয়ে যাবে, সবটাই লুটানোর কথা তো আসবে। এখন আপনি সব এক মানতে হবে আপনাকে। আপনি গেলে ওই 84-21 যে কোরআনকে নাম লা ইয়াসজুদুন, কোরআনের সাজদা দেয় না, মানে কোরআন মানে না। তাহলে এই কারণেই তো আপনাকে সব জায়গায় আমল করতে হবে। যেখানে দাঁড়াবার দাঁড়াইতে হবে, হাসার জায়গায় হাসতে হবে, কাটার জায়গায় কাটতে হবে, সবর জায়গায় সবর করতে হবে। এখন সব জায়গায় কোরআন মানা বলতে কি বোঝায় বলেন আপনি? হজরত মামান কিভাবে? বাজারে আসলে বাজারে গেছে না, তো বাজারে 18 বাজারে কিভাবে মানবে? ঘুমাই দিলে বাজার হবে? আবার এখানে 18-17 বাজার, আবার ঘুমের কথাও আছে, ডানে বামে ঘুমানো। তাহলে ঘুমের আয়াতে যায় ঘুম, বাজারে যায় বাজার। তারপরে পুরো আয়াতি সব আয়াতই মানতে হবে। সব আয়াত মানলে সাজদা, সেই জায়গায় আমার শারীরিকভাবে যেখানে দাঁড়িয়ে সেখানে আমার মানতে হবে। এই জন্য একটা না, অনেক আয়াত সাজদার ব্যাপারে, 35টা আয়াত আছে। এখানে আসে ওই আয়াত আসি আমরা 12-4 এবং 100। রাআইতুম লি সাজিদিন, আমি স্বপ্নে দেখলাম যে 11টা তারকা বা সূর্য চাঁদ আমার নেতৃত্বে সাজদা দিচ্ছে। এখানে ইসুফকে দেয় নাই, লি আছে এখানে, যে আমাকে নিয়ে তারা সাজদা দিচ্ছে। তাহলে এই যে সাজদাটা দিল, এটা কিন্তু একজন নেতা মেনে, আল্লাহর আইন মেনে। এই জন্যই 100 নম্বর আয়াতে গিয়ে এটা প্রমাণিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে, সত্যায়িত হয়েছে 12, 100 এবং 101 যে ওয়ারাফা আবাহু আল আরশে, ইউসুফ সালাম আলাইহি, তিনি তার পিতা মাতাকে সিংহাসন উঠালেন। তার ভাইরা আসলো, আগে তো তাওবা দেওয়ার হয়েছে, 92 বলছে ক্ষমা চাইবো, 92-93। পরে খাররু লাহু সুজ্জাদা, খাররু বহু বসুন, তারা সবাই লুটিয়ে পড়লো। খাররা শব্দ আছে, খাররা খাররু, তারা সবাই লুটিয়ে পড়লো। লাহু মানে তাকে নিয়ে, মানে ইউসুফের নেতৃত্বে, সুজ্জাদা সাজদা দিয়ে। আর কি বলবে? এর চেয়ে ব্যাখ্যা কি দেবে? এখন যারা বলে আনুষ্ঠানিকভাবে বা শারীরিক কোনো সাজদা নেই, এদিকে কেউ কান দেবেন, এরা হচ্ছে অজ্ঞ। কারণ একটা না, অনেক আয়াত আছে। তো এই জন্য এটা হলো তার দলিল, যে ওই আয়াতের দলিল আপনি মনে রাখবেন। 34 নম্বর আয়াত বাকারার, ক্বালা রাব্বুকা লিল মালাইকা উসজুদু লি আদম, তোমার রব যখন মালাইকাকে বলেন যে তোমরা সাজদা দাও আদমকে, যেটা অনুবাদ করে প্রচলিত, এটা কুফরি অনুবাদ, অর্থাৎ আদমের নেতৃত্বে আদমকে নিয়ে। কারণ এই আয়াত যাবে কোথায়? এই আয়াতটা আমি আগেও আপনাদেরকে বলছি, 37 যে তোমরা সূর্য চাঁদকে সাজদা দিও না, সাজদা ওই আল্লাহকে, যিনি সব সৃষ্টি করেছেন। কিভাবে? ইন কুনতুম ইয়াহু তা'বুদুন,
যদি তোমরা সেই শুধু আল্লাহরই আইন বিধান মানতেছ মানো, তার আইন মানতে হলে তোমরা একমাত্র কাকে সাজদা দিবে? একমত তাকে, শুধুমাত্র আল্লাহকে। তাহলে সে আল্লাহ বলতে পারে তুমি আদমকে সাজদা দাও, বলতে পারে? এই আয়াত, এই জন্য আয়াত জানে না বলে তারা ওই রূপ দেখবে। তারা আমি জানি না কেন বলছি, আমি বলতে ভাই ওরা পড়ছে, কিন্তু আয়াত হাতে মিলে পড়ে না। দেখেন কোনটা মিলে, আমরা যে কথাগুলো আল্লাহ আমাদের বলাচ্ছেন একটাও মিল পাচ্ছেন আপনি? এই জীবনে শোনেনও নাই। এই যে আমার কেন আমাকে বলতে হয় যে বাবরাকে সুবহান রব্বিল আলা আমাদের শিখিয়েছে সাজদায়, কেন সুবহান রব্বিনা যখন আয়াতে লিখলো এই সাজদার আয়াতই আপনি দেখেন, আপনি 107 থেকে পড়েন, 107, 8, 9 বানি ইসরাইল ইসলাম 17 ইয়াখিরুনা লিল আযকানি সুজদা। কি বলছে? যে তারা তাদের এই মুখবয়ব সহ এবং থুতনি সহ লুটাইবে। লিল আজকান কেন বলছে? লেমানি সহ, মানে আজকান এই থুতনি সহ, সাদা থুতনি না লাগে, এটা অনেকে বুঝে না। আর না বুঝলে তার ব্যাপার, কিন্তু ওই কথা যদি আপনারা একটু বিভ্রান্ত হয়েন না। মানে আপনাদের বলছেন শ্রোতা ভাই যারা শুনতো তাদেরকে বলছে, এখানে বলা হচ্ছে যে যখন তাদেরকে আয়াত পড়া হয় ইয়াখিরুনা, তারা লুটিয়ে পড়ছে, পড়বে লিল আযকানে, তাদের থুতনি সহ। আজকান বলে থুতনি বললে এটা বাদ পড়ে, গাল বাদ পড়ে, নাক বাদ পড়ে, মানে চেহারা মুখবাদ সহ লুটিয়ে পড়তে গেলে এটা ভালো লাগে না? আর কাফেররা এইভাবে রাখে, এটা হচ্ছে সাথে বলছে 36-এর সাথে, এটা হচ্ছে ইলাল আযকানে, এটা 107, এটা মনে রাখবেন। মানে কোরআনের কাছে আপনি সব উদাহরণ পাবেন। আপনি দেখেন 117, 109-তে আছে এবং 107-এ আছে। ওই ইয়াখিরুনা লিল আযকান, ওই ইয়াখিরুনা লিল আযকান, তার লুটিয়ে পড়লো আজকান সহ। আজকান কি? থুতনি এবং এটা সহ। এখন এটা ব্যবহার আছে সূরা ইয়াসিনে 6 এবং 7, এখানে আছে ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, মানে কাফেরদের এইটাকে এইভাবে জায়গায় রাখে, তারা কাফেরের জন্য সব জোড়া জোড়া। দেখেন এটা নেগেটিভ এক্সাম্পল। পজিটিভ কি? মুসলিমরা তাদের এটা সহ লুটিয়ে পড়ে। লুটিয়ে পড়তে হলে কি এরকম লুটিয়ে পড়া যায়? এটা ভেরি সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল। এখন কোরআনের সব শব্দই সহজ, কিন্তু যারা মানবে না, আমাদের কেন বলতে হয়? যেহেতু অনেক মানুষ কোরআন পড়তে আসে, সার্চ করে, এখন পাওয়ার পর বিভ্রান্ত হয়ে যায়। তা আমরা সতর্ক করছি আল্লাহ আয়াত দিয়ে, বিজনেস আর কিছু না, আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। তাহলে এখানে এই আয়াত দ্বারাই প্রমাণিত হলো যে 2-34 এবং 12-4 যে সাজদারা নবীকে দিতে বলে না, আল্লাহকেই দিতে বলছে নবীর নেতৃত্বে। যেটা আমাদের সমাজে বড় ধরনের এটা ঝামেলা, এটা সাজদা তাহিয়া তাজিমি সাজদা, এটা আমরা ছোটবেলাতে শুনছি যে তাজিমি সাজদা দেওয়া যায়। এখনো অনেকে পীরের কাছে সাজদা লুটাই পড়ে, মাজারে গিয়ে লুটাই পড়ে, আর হিন্দুরা মুদিরা তো পড়েই, এরা তো দেখছি এটা তাদের ব্যাপার, তারা মুশরিক, তারা যা করে করুক। কিন্তু মুসলিম দাবি করে তো এটা করতে পারবে না, মাজারে গিয়ে লুটাই পড়া বা মাথা বা এই কদম বুসি আগে ছিল, এটা শিরকের চেয়েও শিরক, আর মাথা নত করা যাবে না। আর সাজদা বলতে আল্লাহর আইন যেমন মানা, কোরআন মানা, আবার ভুসাই দেওয়া, আমার মাথা লুটিয়ে দেওয়া। এই জন্যই আমরা পড়ি আসলাম তো লিরাব্বিল আলামিন। অনেকে বললাম সাজদা কেন পড়বো? সুবহানা রাব্বিনা পড়বো, আর আসলাম যেন আমি মাথা নত করলাম, আমি সমর্পণ করলে কি কিছু বাদ যায়? আমি সমর্পিত, ফুললি সাবমিটেড। সাবমিটেড হলে এখানে বাদ যাবে কি? আবার কিছু উপকার আছে ভাই, বলতে হয় কথা বলছেন ষষ্ঠাঙ্গে সপ্তাঙ্গে, আমরা 7 অঙ্গে 6 অঙ্গে সাজদা করি, সর্বাঙ্গে করি। সাজদা করলে কোন অঙ্গ বাদ যায় নাকি? আমার চুল বাদ যায়? তো এইটা তো বুঝে না, যে কি লিখছে, প্রায় এরা 7 অঙ্গে না 6 অঙ্গে, হিন্দুরা কয় অঙ্গে, কোরআন না আসলে পড়ে না পড়ে এই আনুষ্ঠানিক আমল না করলে তো হবে না। কারণ এটাই তো আল্লাহ প্রমাণ করেছেন যে আল্লাহর বিধান এটা, আপনি তো ঘুমাই থাকবেন। আপনি যদি আনুষ্ঠানিক আমলগুলো বাদ দেন তাহলে ইসলাম কিছু থাকে না, কারণ আপনি তো আপনার কোনো পরিচয় নেই, আপনি একা হবেন কি? এই জন্যই বলা হচ্ছে তারা রুক্কা সুজদা। আপনি যে সূরা ফাতিহায় যে বলছে 34-এ, যে 29, 48, 29-এ, যে তিনি আল্লাহ বলেন যে তোমরা তাদেরকে দেখবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথে যারা ছিলেন তারা আছে রুকু অবস্থা, সাজদা অবস্থা। এটা কি হবে? আর তারা যে আমলগুলো করে সেটা দেখবে। মানে এরা বিকৃত অর্থ করে ভাই, তারা কি সারাক্ষণ রুকুতে থাকে? এটাও বোঝে না। অবশ্যই রুকুতে থাকে। কিভাবে? আমি যখন আমার রক্ত হয়, রক্ত আমি রুকুতে বসে দেবো, আবার রক্ত ছাড়া যে কাজ সেগুলো আমি আল্লাহ আইন মেনে করবো, তবে রুকু অবস্থিত আছে, কিন্তু আমার শারীরিক আমল তো করতে হবে, নাইলে আমাকে এগুলো বললেন কেন? কিন্তু যারা মানবে না, পরে বলছে ফাইন ইস্তাকবারু, যারা অস্বীকার করে, অর্থাৎ যারা অহংকার প্রকাশ করে, নিজেকে বড় মনে করে, আল্লাযীনা ইনদা রাব্বিহিম, যারা রয়েছে তোমার রবের কাছে, তাদেরকে বলতেছেন ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি, তারা তাসবিহ করবে সেই আল্লাহর জন্য রাতে এবং দিনে, ওহুম লা ইয়াসামুন, তারা কখনো ক্লান্ত হয় না। অর্থাৎ আল্লাহ বলছেন যারা অহংকার করে এই সাজদা করে না, মানে আল্লাহর বিধান মানে না, কিন্তু অনেক লোক এমন আছে আল্লাহর কাছে,
যারা সবসময় রাতে দিনে তাসবিহ করবে তারা ক্লান্ত হয়। তার মানে এই পৃথিবীর মানুষ যদি কেউ আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ উসামাদ, আল্লাহ মুকাব্বির 112 তো অনেকে মনে যে তুমি করো না তোমার ব্যাপার, কিন্তু যারা করে তা ঠিকই করতেছে, তারা অহংকারও করে না, তারা ক্লান্ত হয় না, এটা বলছে নাকি এখানে। অমিন আয়াতি, আর আল্লাহর আরো নিদর্শনের মধ্যে বা বিধান প্রমাণের মধ্যে রয়েছে আন্নাকা তারা লাউদা, তুমি দেখবে জমিনকে খাওয়া ভীত অবস্থায়, মানে খুব জমিনটাও খুব একটা ভীত বিহ্বল হয়ে একবারে সে বিনীত হয়ে গেছে, জমিন সে আল্লাহর বিধান মানে। আনজালনা আলিয়াল মা, যখন আমি নাজিল করি তার উপরে পানি, হেতাজ্জাত, তখন সে একবারে উতলে ওঠে, মানে যখন জমিনের মধ্যে যখন পানি আসে, পানি সিঞ্চন করা হয় বা পানি আল্লাহ বলে আমি নাজিল করি, তখন জমিটা কি হয়, সে আরো উর্বর হয় এবং সে চাষ উপযোগী হয়, এটা বলা হচ্ছে আর কি। যখন আমি জমিনের উপরে আমি এই পানিকে যখন আমি অবতীর্ণ করি, বর্ষণ করি, তখন প্রথম তো জমিটা খাসা হয়, মানে ভীত হয়ে যাওয়া মানে কি, জমিতে মানে জমির মধ্যে কোনো উর্বরতা থাকে না, আনফার্টাইল হয়ে যায়, জমি চাষ উপযোগী থাকে না। তো যখন আমি পানি বর্ষণ করি তখন ইহতাজ্জাত, মানে তখন সে কি হয়, সে জমিটা একটু চাষ উপযোগী হয়, জমির ভিতরে গুণাগুণ, মাটির গুণাগুণটা বেড়ে যায়, আন্দোলিত হয়, উতলে ওঠে, এবং তারপর অরবাত, সে স্ফীত হয়, সে বেড়ে যায়, তার জমিনের মধ্যে তার গতি বাড়ে, উর্বরতা বাড়ে। ইন্নাল্লাযী আহইয়াহা, তিনি নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি এই মৃত্যু জমিনকে জীবিত করেছেন, কারণ লা মুহয়িল মাউতা, আল্লাহ হচ্ছেন মৃত্যুদেরকে জীবন দানকারী। আল্লাহ জমি দিয়ে উদাহরণ দেন রাখেন, জমি মৃত হয়ে যায়, আবার জীবন দেয়, এইভাবে আমাদের আল্লাহ জীবন দিয়েছেন, আবার আল্লাহ মৃত্যু দেবেন, আবার আল্লাহ উঠাবেন, কারণ ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপরে সর্বক্ষমতাবান। এরপরে আসছে যেটা 40 নম্বর আয়াতে, এটাও একটা বড় বিষয়, যে সাদ্দার অর্থ বিকৃত করা, রুকুর অর্থ বিকৃত করা, এই যে বিকৃত, এটা নতুন কথা না, এটা আল্লাহ আয়াতে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, ইন্না নিশ্চয় আল্লাযীনা, যারা ইউলহিদুনা, যা ইলহাদ করে মানে বিকৃত করে, ফি আয়াতিনা, আমার আয়াতগুলো, আমার বিধানগুলোকে যারা বিকৃত করে, তাহলে লাহাদ অর্থ কিন্তু গর্ত। লাহাদ অর্থ কি, কবরকেও লাহাদ বলে। লাহাদ মানে যে আয়াতকে সরাসরি মানে না, শুধু আয়াতের দোষ খোঁজে, এটারও আয়াত আছে তাআনু ফিদ্দিন। এই কাফেরদের কাজ ছিল তারা দিনের জীবন বিধান দোষ অন্বেষণ করা। এখন আপনি এরকম কিছু লোক দেখবেন, অনেক লোক আছে যারা দেখবেন যে দিনের দোষ অন্বেষণ করে, ও তাআনু ফিদ্দিনিকুম, যেটা 9-12 আছে, তারা দিনের ব্যাপারে, আল্লাহ বিধানের ব্যাপারে দোষ অন্বেষণ করে। যেমন আল্লাহ এটা এভাবে বলে নাই, ওভাবে বলে নাই, আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহর ভাষা সে বোঝে না, সে তার মতো চায়। যেমন এই যে রাতের আমলের বলে বা এটা তো নবীর জন্য বলছে, এটা বোঝে না। আবার যদি 50 টাকা নবীর জন্য বলছে, ওই আগের গুলা বলে না, মানে সুবিধা মতো ব্যাখ্যা করে। আবার যখন তার স্বার্থে হয় তখন বলছে ও তো আপন বনি, অসুবিধা কি, ওরা অসুবিধা কি, মানে সে সুবিধা অনুযায়ী কিন্তু ঘোরায় কথা। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমার এই বিধানগুলোকে যারা ইলহাদ করে, মানে বিকৃত করে, বিকৃত অর্থ করে। আবারও বলছে যে প্রত্যেকটা আয়াতে যে অর্থ হবে, ওই আয়াতে কিন্তু সেটা বলে দিয়েছে, একটা শব্দ একাধিক জায়গায় ব্যবহৃত হয়েছে, সাজদা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে, কিন্তু সাজদার যেখানে যে অর্থ, এখন এই যে ইখরুনা বলার পরে আপনি বলতে পারবেন না যে সাজদারা লুটাই পড়া শারীরিক না, কারণ লুটাই পড়ে কেমন হবে। এবার আসেন আপনি 26-46 আসেন, 20-70 আসেন, 7-121-22 আসেন, 20-21-22, 3 জায়গার কথা বললাম। এখানে কি আছে, মুসা যখন এই কাফেররা যখন জাদু দেখালো, তার প্রতি উত্তরে যখন মুসা যখন যেন সবকিছু গ্রাস করে ফেললো, তারপরে ফেরাউনের হায়ার করা সেই জাদুকররা কি করলো, পাউলকে সারাদু, সুজ্জাদা আছে, সাজিদিন আছে, তারা লুটায় বললো, আছে না, পাউলকে সারাতু সাজিদিন, তার সাজদা লুটিয়ে পড়লো। এখানে এই লুটিয়ে পড়লো কেমন, সাজদা এই উলকে অর্থ কি, অর্থাৎ সাজদা শুধু বলে না, মাটিতে লুটায় পড়ছে। তাও সাজদার বাস্তব যে প্রায়োগিক দিক, প্র্যাকটিক্যাল যে সিনারিও, প্র্যাকটিক্যাল যে বলে না, কোরআনে তো প্র্যাকটিক্যাল নাই, অনেক মোল্লার আবার বলে কোরআনে তো সব থিওরিক্যাল বলছে, প্র্যাকটিক্যাল, কোরআন প্র্যাকটিক্যালি। আমি সব বলছি, আপনি হাসার কথা বলছে, হাস কেমনি আসবেন, তাবাসসাম বলছে, এরা 19 নম্বর থেকে পড়েন, 27। ইব্রাহিমের স্ত্রী আবার হাসছে, সে এত আছে। কাঁদবেন কেমনে, সে কাঁদার এত আছে। কাঁদো আমার কেমনে কাঁদবেন, পানি ঝরে পড়ে, সেটা 5-83 বলছে, মানে কাঁদো আবার কেমনে, কাঁদার পদ্ধতি, হাসো হাসার পদ্ধতি, হাঁটো হাঁটার পদ্ধতি, বাজার করা কিভাবে করবা বাজারের পদ্ধতি সব আছে, এটা পড়ে না।
মাথার মধ্যে ঢুকছে, আজে বাজে গোবর ঢুকছে, এই জন্য এখন কোরআন ভালো লাগে না। নাহলে আল্লাহ বললেন যে তারা সাথে লুটিব, 3টা জায়গায় আছে কিন্তু দেখেন, এই ঘটনাতে 3 সূরাতে আছে, আরো তো আছে, কিন্তু আমি এখানে সাথে 3টা জায়গাতে আছে, কিন্তু আরো অনেক জায়গায় আছে যে আর ইয়াকিরুনা আছে, লুটাইয়ে পড়া। এরপরেও আপনাকে বক্তব্য দিয়ে ভাই সাজদা তো মানা, সাজদা তো মানলেই হয়ে সাজদা হয়ে যায়। এখন দুই দিকের সমস্যা পড়ছি আমরা। এটা হাদিস কি ভাই, তুমি প্রচলিত হাদিসের সাজদা দিতে পারবে না, কেমনি দিবা? ওকে 6 অঙ্গ না 7 অঙ্গ লাগবে। আর এটা বলছো ভাই সাজদা নাই, অথচ কোরআনে কিন্তু সমাধান দিয়েছে। সেটি এখানে বলা হচ্ছে যারা বিকৃত করে লা ইয়াখফাউনা আলাইনা, তারা আল্লাহ বলেন আমার কাছে তারা গোপন নয়, মানে তারা অগোচরে নয়। তার অর্থ কি? তারা গুজরিব, তারা ধরা খাবে, তারা নিয়ন্ত্রণে আছে, তারা অধীনে আছে, তারা হারিয়ে যায় নাই, গোপনে চলে যেতে পারে নাই। কারণ আহমা ইউলকা ফিন্নার, সেই ব্যক্তি কি উত্তম যে ব্যক্তি নিক্ষিপ্ত হবে আগুনের মধ্যে, খায়ের সে কি উত্তম, আম কিংবা নাকি মান যে ব্যক্তি ইয়াতি আসলে আসবে আমেনা নিরাপদে, নিরাপত্তাপূর্ণ অবস্থা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। উত্তমটাকে কিয়ামত দিবসে বিচার দিবসে নিরাপদে যে আসবে সে কি উত্তম, না যে আগুনে নিক্ষিপ্ত হবে সে উত্তম? উত্তমটাকে এটা বলার অর্থ কি? বলা হতো যারা বিকৃত করে তারা আগুনে নিক্ষিপ্ত হবে। যারা বিকৃত করবে, সাজদার অর্থ, সালাতের অর্থ, সিয়ামের অর্থ, কোরআনের অর্থ, সব অর্থ ঘুরে গেছে। এখন কোরআন নিয়েও প্রশ্ন তুলছে, ভাই এই কোরআন তো আল্লাহ দেয় না, এই শয়তানও বের হয়ে গেছে, এটা কাগজের কোরআন, এই কোরআন আল্লাহ পাঠায় নাই। এখন আবার কোরআন কোনটা, এটা নিয়েও সন্দেহ, মানে শয়তানি এমন ভাবে করছে। এটা নিয়েও কিন্তু অনেক বড় বড় আলোচনা এই শয়তানরা করতেছে। কারণ তারা করবে, কেন করবে? আপনি এটা দেখেন, আল্লাহ ওপেন লাইসেন্স দিচ্ছে, এই ইয়ানালু মা সেতু, তোমরা করো যা তোমাদের ইচ্ছা লয়। এই যে শয়তানকে বলছে না যে একেবারে শেষ দিবস পর্যন্ত তুমি সময় পাবে না, শয়তানকে অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, পড়ছেন না? 38 আছে, 15 নম্বর সূরা আছে,